5G। আর কালারটা কিন্তু একটু স্পেশাল কালার, এটা ক্যামেরা চারপাশের একটা টেক্সচার আছে রেডিশ, দেখতে ভালো লাগে, আর পুরো ফোনটাই কালার আলাদা। এটাতে টেলিফোটো লেন্স পাবেন ভাই, জাইসের ব্র্যান্ডিং পাবেন, এটাতে জাইসের কোলাব নেই। V30 Pro-তে টেলিফোটো লেন্স, জাইসের ব্র্যান্ডিং, 8256 কি 52 দিবেন? 52? আচ্ছা, এটা 53 দিতে চাইছিলাম, 52 বলছেন তো 52 ভাই। আপনাদের 7300 mAh ব্যাটারি, 7S Gen 3 প্রসেসর, সবগুলাতেই ভালো অফার দেবো ভাই, সবগুলাতে ভালো অফার দেবো। অপটিক্যাল হয়তো সুবিধা কি জানেন, আপনার লস্ট হবে না জুম করলে, একটা দূরে সিনারিও একটা ক্লিক করলেন, লেন্স সুইচ হয়ে গেল। আচ্ছা, খুব লোভ লাগতেছে দেখে, একটু কালারটা দেখেন, হোয়াইটটাতে দেখলেন, এই চকলেট কালারটাও দেখেন, দুইটা ফোনই পুরোপুরি ফ্রেশ। সো টাফ, সো না ভাই, টাফ না, 100% ফ্রেশ, টাফই না। যদি কেউ রিফারবিশড নেয়, ইউনিট যদি অরিজিনাল নেয় তাহলে টাফ ভাই। এটা Reno 15 Pro Mini, প্রো সিরিজের মিনি সাইজ, 200 মেগাপিক্সেল ক্যামেরা, 120x জুম, এই দামের মধ্যে। এটা 7 Gen 3, 7000 mAh ব্যাটারি। আজকে প্রাইস একবারে ভালো দিয়ে দিব, মার্কেটটা ড্যাম হয়ে যাবে এই প্রাইস দিলে। কালেকশন যদি Reno 13 বলতে যাই, এটা কিন্তু মানে ওয়ান অফ দ্য গুড লুকিং ফোন, বেস্ট গুড লুকিং ফোন বলা যায়। এটা গিফট হিসাবে বিক্রি করতেছি, তার থেকে কম দিলাম, 24500, 16GB 1TB, 1000GB। আর আমার কাছে 13ও আছে, যারা নিতে চান CN ভেরিয়েন্টের। আর এই ফোনটা কিন্তু দেখতে চমৎকার লাগে, দেখতে সুন্দর লাগে, ডিসপ্লে কোয়ালিটি বলেন, ক্যামেরা কোয়ালিটি বলেন। GT সিরিজটা একটু গেমিং টার্গেটেড ফোন, তো GT 30 Pro 30 কোনো আনফ্রেশের চিহ্ন নাই। আচ্ছা, ফ্রেশ কন্ডিশন, 8 এলইডি চিপসেট, হ্যাঁ, লেদার বডি, ডিসপ্লে যথেষ্ট সুন্দর, কোয়াড কাট ডিসপ্লে, ফ্রেশ ইউনিটি বলা যায় সেক্ষেত্রে। প্রাইস থাকবে আজকে ভালো, কোয়াড কাট ডিসপ্লে, দেখতে কিন্তু চমৎকার, নেভি ব্লু কালার, বডিটাও সুন্দর, এটা 100% ফ্রেশ হয়, বুদ্ধিমানের কাজ। সেটাই, যারা বুদ্ধিমান তারা সিদ্ধান্তে ভুল করবেন না। বাই কোয়াড কাট ডিসপ্লে যদি চোখে লাগার কাছ থেকে মতো। দেখায়, একবার চারপাশে কার্ভ করা ডিসপ্লেটা, কিন্তু এটা ড্যাজেল থেকে নেওয়া, ড্যাজেল থেকে নেওয়া। এই যে জাস্ট ড্যাজেল থেকে কেনা, 5 মাসের জন্য এখনো ওয়ারেন্টি পাবেন। স্পেশাল যদি কিছু বলতে চাই, সেটা হচ্ছে জাইসের লেন্স আছে, দ্বিতীয়ত 100x জুম। হ্যাঁ, একটা বাজেট সেন্ট্রিক ফোন, মানে 40-এর কাছাকাছি বাজেটে একটা ফোনে আপনার 100x জুম থাকতে, ফটোগ্রাফি করতে চান স্মার্টফোন দিয়ে, এটা কিন্তু দারুণ ভাই। এটা একটা ক্যামেরা ফোনই, 16/512GB। এই ফোনটা ফিজিক্যাল কন্ডিশন যদি বলতে চাই, একেবারেই ফ্রেশ, আর ব্যাটারি হেলথ 100%। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগতম ইন্টারেস্টিং একটা ভিডিওতে, এবং অবশ্যই আজকেও চমৎকার সব কালেকশন দিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। যারা আমাদের ভিডিও পছন্দ করেন, তারা কিন্তু আমাদের ভিডিও দেখে প্রোডাক্ট কিনে থাকেন, এবং প্রত্যন্ত অঞ্চল থেকে ট্রাস্ট করে, বিলিভ করে কিনেন। কারণ আমরা কিন্তু আপনাদেরকে মানে যারা প্রত্যন্ত অঞ্চলে থাকেন, যারা শপে আসতে পায় না, তাদের জন্য অনলাইনটা খুবই ইম্পর্টেন্ট। কারণ অনেকেই বাংলাদেশের সেই অনেক দূর থেকে ফোনগুলো অর্ডার করে থাকেন। কাজে আপনাদের মানে আপনাদেরকে অথেন্টিক ভালো মানের প্রোডাক্ট দেওয়াটা আমাদের একটা দায়িত্ব, ইনশাআল্লাহ, যেহেতু আপনারা আমাদেরকে বিলিভ করেন, নাকি ভাইয়া? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। ভাইয়া, আপনার শপের লোকেশনটা কোথায় বলে দিন। আমার দোকানের নাম হচ্ছে নিউ মোবাইল সিটি, যমুনা ফিউচার পার্কের লেভেল 4 ব্লক সি, শপ নাম্বার 36A, যেটা কিনা হচ্ছে টেলিটক কাস্টমার কেয়ার কিংবা স্যামসাং কাস্টমার কেয়ারের খুব পাশেই। ওকে, তারপরেও চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা নিয়ে আসবো। আচ্ছা, তো ভাইয়া তাহলে শুরু করি। আমাদেরকে তো বরাবর জানেই অনেকে যে আমরা কিবার ভিডিও দেই। হ্যাঁ, সেটাই, সপ্তাহে একটা করে ভিডিও দেই। তা তো অবশ্যই। আর বিসমিল্লাহ। সবসময় তো স্যামসাং দিয়ে শুরু করি, আজকে স্যামসাং দিব না, আজকে ভিভো দিয়ে দিব, কারণ ভিভোর ওয়াইড কালেকশন আছে আমার। ওকে, মানে এই পর্যন্ত যদি দেখতে থাকেন, পুরোটা ভিভো, একেবারে পুরোটা ভিভো। বিসমিল্লাহতে হবে। আজকে আছে X300, 16/512GB। এই ফোনটা ফিজিক্যাল কন্ডিশন যদি বলতে চাই, একেবারেই ফ্রেশ, আর ব্যাটারি হেলথ 100% আছে। সাইকেল কাউন্ট অনেক কম, যেহেতু বড় ফোন, অত ইউজ করা হয় না সাধারণত। ওহো ভাই, ফোনটার লুকটা মানে এক কথা না, লুক তো সুন্দর লাগবে, এটা 100% থাকেন। দ্বিতীয়ত হচ্ছে এটা ক্যামেরা, মানে যে কন্ডিশন, ক্যামেরা, হ্যাঁ, ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ফোন বলা যায়। মানে ক্যামেরার জন্য 10-এ 10 পাবে। 10-এ 10, আমি তো 100-তে 101 দিতে চাচ্ছি। এটাই মানে ওভারলোডেড। ওভারলোডেড কারণ হচ্ছে কি, এটা 17 Pro Max ইউজার, এই ক্যামেরাটা দেখার পরে উনি মোটামুটি মানে এটা নিয়ে উনি অন্তত স্যাটিসফাইড ছিলেন, এটা নিতেও চাইছিলেন, কিন্তু পরে আর নেওয়া হয়নি। কালারটা অনেক সুন্দর, সব মিলে কন্ডিশনও ভালো। জি, গ্লোবাল ভেরিয়েন্ট। হ্যাঁ, আজকে বলে রাখি ভিডিও শুরুতে, সব গ্লোবাল, উইদাউট দুইটা ডিভাইস। ওকে, আচ্ছা, এটা কত? 256 সেল করি আমরা 80, এটা হচ্ছে 16/512, এটা থাকবে আজকে 78। 2000 টাকা কম উল্টা রেগুলার যে 256 ভেরিয়েন্ট তার থেকেও। এটা নরমালি হিসাব করতে গেলে 5-7 টাকা কম দিলাম। এবং গ্লোবাল 100% গ্লোবাল। এটা ভাইয়া, এটা হচ্ছে সেম 300 এরই ছোট ভাই, X200 কোয়াড কাট ডিসপ্লে, দেখতে কিন্তু সুন্দর লাগে। এটার ক্যামেরাও দারুণ। ক্যামেরা দারুণ বলতে, আমার এক ছোট ভাইয়ের দিয়েছিলাম, ও পুরোপুরি মানে খুশি হয়ে গেল এই ফোনটা পেয়ে। হ্যাঁ, এটাই। দ্বিতীয়ত কক্সবাজার ট্যুর করে এসে এই ফোনটা নিয়ে যে রিভিউ দিল, আমারই ভালো লাগলো আসলে। আচ্ছা, আর এই ফোনটার কন্ডিশন বলতে গেলে মোটামুটি ফ্রেশ, ব্ল্যাক বডি, 100% ফ্রেশ থাকলেও একটু আনফ্রেশ দেখায়,
ছোটোখাটো দাগগুলো ব্ল্যাকবেরিতে খুব তাড়াতাড়ি দেখায়। আপনি যদি ফটোগ্রাফি করতে চান স্মার্টফোন দিয়ে, এটা কিন্তু দারুণ ভাই এটা একটা ক্যামেরা ফোনই, 100% একটা ক্যামেরা ফোন। ফোনের যে ফ্যাসিলিটিস এগুলো এক্সট্রা পাবেন, যেমন ইনশাআল্লাহ বড় ব্যাটারি পাবেন, দ্বিতীয়ত হচ্ছে আপনার ডায়মেনসিটির পাওয়ারফুল প্রসেসর, একবার হাই এন্ড প্রসেসরগুলো অ্যাজ লাইক মিনি ডিএসএলআর কাইন্ড অফ ওইটাই। কয়দিন পরে ডিএসএলআর মনে না থাকবে। আচ্ছা ভাইয়া, এটার দাম কত দিবেন? এইটা গ্লোবাল ভেরিয়েন্ট 256 জিবি, নরমালি 62 দেওয়া যায়, বাট আজকে অফার থাকবে। আজকে থাকবে এটার সাথে ইউভি গ্লাস গিফট করব, আর যদি পলি চান অপশনাল, যদি চান ওটা ও গিফট করে দেবো, জান না চাইলেও দিয়ে দিব। দামটা 100% গ্লোবাল 60 দেওয়ার ইচ্ছা ছিল, এত গিফট দেওয়ার পরও আমি 58 করে দিলাম। 58 ওকে, মানে 60 এর নিচে গুড ডিল কিন্তু গ্লোবাল 100%। আচ্ছা, এলিট অনেকে খুঁজেন, V70 এলিট ভিভো। এই ডিভাইসটা কালারটা দেখতে আমার চমৎকার কালার ভাই, একটা মানে চকলেটি ভাইব আছে এই কালারটার মধ্যে। আর এলিটে কিন্তু অনেকেই V70 পছন্দ করেন। V70-র ক্যামেরা ভালো, এলিটেরও ক্যামেরা ভালো, বাট প্রসেসরের চিন্তা করতে গেলে এটা Gen 3 প্রসেসর, এইটা Gen 3, যার কারণে হয় কি একটু প্রসেসর বেশি আগা থাকবে ওইটা। এইটা Gen 3 থাকবে, হ্যাঁ, কিন্তু ক্যামেরায় অলমোস্ট কাছাকাছি, আহামরি ডিফারেন্স না, বাট প্রসেসরে অনেকটা গ্যাপ আছে। ওকে, ন্যানো ভেজেল, 100x জুম। দ্বিতীয়ত হচ্ছে বডির কন্ডিশন যদি বলতে চাই, পুরো ফ্রেশ একটা ডিভাইস। আচ্ছা, ফ্রেশ আসলে খুব একটা পাওয়া যায় না, যেহেতু মডেল নতুন, আনফ্রেশ হতে হলে ইউজ করা লাগবে, এরকম ইউজও করে নাই কেউ। আপডেট মডেল, রাইট। দামটা ভাইয়া নরমালি এটা 57-58 সেল করে সবাই, আমি একটু কমাই দেব। কত? আমি আজকে 56 করে দেব, 56,000 টাকা। 56,000 টাকা, জি, মাত্র অনলি। এটা যারা এক্স সিরিজ নিতে চাইছেন, বাট এক্স সিরিজ থেকে একটু বাজেটে কম কিংবা এলিগেন্ট একটু স্লিম ফোন চান, তাদের জন্য এটা। একটু V70 তে চলে যাই। V70-র ইউনিট যদি বলতে যাই, দুইটা ইউনিট আছে আমার কাছে, দেখতে অলমোস্ট সিমিলার। হ্যাঁ, দেখতে কিন্তু খুব একটা ডিফারেন্স নাই, অলমোস্ট সিমিলার ইয়ার সাথে, 70 এলিটের সাথে। এলিটের সাথে এটার ডিফারেন্স হচ্ছে শুধু প্রসেসর, 7 Gen 4, আর ওটা হচ্ছে 8 Gen 3। প্রসেসর একটু আগাই থাকবে, বাট ক্যামেরা কিন্তু স্টিল জাইসের লেন্স, একই সেন্সর, একই কি বলে কনফিগারেশন অন্যান্য দিক থেকে, উইদাউট প্রসেসর। এইটা গ্লোবাল ভেরিয়েন্ট 12/256 জিবি, দুইটা ইউনিট আছে, চুজ করার সুযোগ থাকবে, যে যেটা নিতে চান। দুইটাই ফ্রেশ, তারপর আপনার চোখে যেটা 100% ফ্রেশ মনে হবে দেখে নিতে পারবেন। এটাতে কি আপনার ওই পেরিস্কোপ টেলিফোটো লেন্স আছে। আচ্ছা, এটাতেও 100x জুম, রেজাল্ট কিন্তু দুর্দান্ত। 100x জুম আসলে 100 যদিও প্র্যাকটিক্যাল না, ছোট জায়গায় আমরা দেখাইও না। 12 জিবি র্যামের জাইসের কোলাপ, এই ফোনগুলো নর্মালি যদি কেউ সেল করে 53-54 সেল করে। আমি কিছুটা কম দিতে পারবো, আমি বরাবর 50 করে দিতে পারবো। 50K বরাবর 50, এটা 50-র নিচে 12/256 কেউ সেল করবে না। কন্ডিশন নতুনের মতো, একেবারে নতুনের মতো, যেহেতু মডেলটাই নতুন ভাই। কন্ডিশন যদি ভালো হয় 2 টাকা বেশি দিলে লস নাই, সেটাই নাকি ভাইয়া? তা তো অবশ্যই ভাই। আরেকটা বিষয় কি, যে এক্স সিরিজের ফোন খোঁজেন, X200 FE, এটা কিন্তু ব্যাটারি বড়, 6500 mAh ব্যাটারি, 6500 mAh ব্যাটারি। ও ভাই, ভিভোর তো আজকে অনেক কালেকশন, ভিভোর কালেকশনই সবচেয়ে বেশি, যার কারণে দেখালাম। প্রথম কালেকশন যে ভিভো, দ্বিতীয়ত কালেকশন হচ্ছে স্যামসাং এর, এই দুইটা ফোন বেশি। ভিভো স্যামসাং যারা নেবেন তারা কিন্তু আজকে অনেক একটা ফোনের এই ভিডিওটা তাদের জন্যই, কারণ এত ওয়াইড কালেকশন সব সময় থাকে না, সবার কাছেও থাকে না। তো এটা সম্পর্কে একটু বলেন ভাইয়া। X200 FE, এটা হচ্ছে 12 জিবি র্যাম, 256 জিবি রোম, এবং হচ্ছে 100% গ্লোবাল ভেরিয়েন্ট। আর দ্বিতীয়ত এটা ফিজিক্যাল কন্ডিশন বলতে গেলে 99% ফ্রেশ। ব্ল্যাক ইউনিট না হলে এটা 100%-ই বলতাম। ব্ল্যাক ইউনিট 99 বলি কেন, আপনি খুঁজতে চাইলে অনেক সময় খুঁজে পাওয়া যেতে পারে, যেহেতু ব্ল্যাক। হ্যাঁ, কিন্তু এটাই পুরোপুরি ফ্রেশ, ডেন্ট স্ক্র্যাচ কিছুই নেই, কাভার র্যাশও নাই, তারপরও 99% ফ্রেশ বললাম। দামটা থাকবে নরমালি 55-56 সেল করে, এটা আপনিও জানেন, আমিও জানি। আজকে কি 52 দিবেন? 52? আচ্ছা, এটা 53 দিতে চাইছিলাম, 52 বলছেন তো 52-ই ফাইনাল। মানে আমার কথাই থাকলো, কারণ আমার 1000 টাকা বেশি বিক্রি করা লাগে, এটা লাভ থাকলো না। 52,000 টাকা। 52,000 টাকা। আচ্ছা, দেখতে একরকম, অলমোস্ট সিমিলার, সাইজ একটু বড়। V60 এটা আমার পার্সোনাল ফেভারিট। এটার স্পেশাল যদি কিছু বলতে চাই, সেটা হচ্ছে জাইসের লেন্স আছে, দ্বিতীয়ত 100x জুম। একটা বাজেট সেন্ট্রিক ফোন, মানে 40-এর কাছাকাছি বাজেটে একটা ফোনে আপনার 100x জুম থাকতে পারে। আবার জাইসের কোলাব হওয়ার সুবিধা হচ্ছে ফটোর রেজাল্টটা অনেক ভালো আসে। আবার কার্ভনেসটাও দারুণ, কোয়াড কার্ভ ডিসপ্লে ভাই, আবার 7 Gen 4 প্রসেসর, কোন দিক যাবেন, সব দিক থেকেই আছে। মানে 40K বাজেট হলে চোখ বন্ধ করে নিতে পারেন। এখন আমার কাছে দুইটা ইউনিট, চোখ খুলতেও হবে না। 8/256 আর ঠিক ডাবল হয় 16/512। ও আচ্ছা, 16/512 কত রাখবেন? 16/512 নরমালি 45 দেওয়ার ইচ্ছা ছিল, আজকে থাকবে 42,000 টাকা। আর বাকি যেটা এটা বাকি 8/256 থাকবে আজকে 38,000 টাকা। এটা 38 আর 42, যার যেটা মন চায় নিতে পারেন। মাঝখানে একটা ভেরিয়েন্ট এখন নাই, হয়তো অ্যাভেলেবল হয়ে যাবে 12/256, ওটা 40 থাকে, হলে পেয়ে যাবেন, চলে আসবে ভিডিও আপলোড হতে হতে, যোগাযোগ করবেন। রইলো সব ভিজিট করে নিলে সবথেকে ভালো, না পারলে আমরা খুশি হই যখন কেউ সব ভিজিট করে, কারণ দেখে শুনে নিলে ভালো লাগে, ইনশাআল্লাহ। আচ্ছা, ভিভোর V60 দেখালাম, এটা হচ্ছে V60e।
মানে ক্যামেরা কনফিগারেশনে যদি কথা বলতে চাই, এটাতে জাস্ট আপনার এক্সট্রা একটা লেন্স কম, বাট এটাও ভালো ফোন। শুধু জায়াসের ব্র্যান্ডিংটা নাই, ব্র্যান্ডিংটা নাই, 200 মেগাপিক্সেলের 6500 mAh ব্যাটারি ফোন। ওকে, সব দিক থেকে কিন্তু একটা ভালো একটা ফোন, 8 GB। আচ্ছা, এটা কিন্তু গিফট করার মতো একটা ফোন, তাছাড়াও নিজে যদি চালাতে চান চালানোর মতোই ফোন। ওকে, ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন মাত্র অনলি মাত্র এটা 27000 টাকা থাকবে, 7000 টাকা। মাত্র 27000 টাকা। ভিভোর কিন্তু ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো, প্লাস গ্রিন লাইন মুক্ত, গ্রিন লাইন দেখি না আমি, হয় না। ভিভো তো যদি এক লাইনে ডিসক্রাইব করতে হয় তাহলে অলরাউন্ডার বলা যায়। ওকে, এটা আপনার প্যারা দিবেন অ্যাট লিস্ট। মানে ব্যাটারি ব্যাকআপ বলেন, ক্যামেরা বলেন, লংজিভিটি বলেন, কালার বলেন, কার্ভনেস বলেন, সব আছে। পারফরম্যান্স বলেন, আপনার ল্যাগ হ্যাং ল্যাগি ট্যাগের কোনো ইস্যু নেই। কোনটা ধরবো ভাই? দুইটাই ধরেন না একটাই ধরেন? এটা যদি ডিসপ্লে দেখতে যান ভাই, মাথা নষ্ট ডিসপ্লে, কি বড়, দেখতে সুন্দর লাগে কিন্তু। V60 ভিভোর ও মডেলটা বাবা, অনেকে বলে মিস করি। আসলেও। এটা কিন্তু কোয়াড কার্ভ ডিসপ্লে, যদি চোখে লাগার কাছ থেকে মতো। দেখায় একবার চারপাশে কার্ভ করা ডিসপ্লেটা। এর সাথে অফার থাকবে, হ্যাঁ অফার বলতে আমি এটাতে হচ্ছে যে ইউভি গ্লাস দিয়ে দিব আজকে। আচ্ছা, কোয়াড কার্ভের ইউভি গ্লাস অনেক দামি হয়, অনেকে ভাই মোবাইল ভেঙে ফেলেন, আমাদের কাছেও খারাপ লাগে, একটা ফোন দাম দিয়ে কিনবেন, তারপরে যদি যত্ন করে ব্যবহার না করতে পারেন। এটাতে আজকে কি বলে ইউভি গ্লাস গিফট থাকবে, আর প্রাইস ড্রপ করে দিলাম, আগে পরে যা প্রাইস থাকবে তার থেকে কমে দিব। তাই? হ্যাঁ, আগে এটা হচ্ছে 8 GB, আপনার হাতে হচ্ছে আপনার 12512। হুম, 8 12 আগে ছিল 31 আর 33, আজকে প্রাইস থাকবে 30 আর 32। ও আচ্ছা আচ্ছা, 30 32 30 32 দুইটা ভেরিয়েন্ট। অনেকে বলেন ভাই 2000 টাকার জন্য 512 কেন মিস করবো, এটা আপনার পারসেপশন ভাই। অনেকে মনে করেন 512 লাগবে না, তাদের জন্য এটা। তবে স্টোরেজ বিগ থাকা লাভ আছে। ইভেন আপনি চাইলে কন্টেন্ট ক্রিয়েশন যদি করেন, অথবা আছে না হিউজ পরিমাণ ইউজ, ভাই আপনি পজিটিভ কন্টেন্ট বানাতে পারেন, এটা লাভ তো ভাই। এমনি আমরা সোশ্যাল মিডিয়াতে প্রচুর সময় দিই, আর কোনটা কোন সময় ভাইরাল হয়ে যায় কিছু বলাই যায় না, নাকি ভাই? যুগটাই এমন ভাই। হয়ে যায়, একটা ভিডিও দিয়ে মানুষ সেলিব্রিটি পর্যন্ত হয়ে যাচ্ছে আর কি। জি, 8256 এটা হচ্ছে আপনার V50e। ই 60 দেখাইছিলাম, এটা 50e, দেখতে সিমিলার 50-র মতো। গ্রাফিক যদি চেঞ্জ না করতে হয়, একটু ব্যাকে দুইটা কম্পেয়ার করেন, দুইটা দেখেন, ওইটা দুইটা একসাথে রাখেন, তাহলে বুঝতে পারবেন। গ্রাফিক চেঞ্জ না করলে আপনি নিজেও কনফিউজ থাকবেন কোনটা কি। একদমই গ্রাফিক্সের জন্য আলাদা মনে হয়, বাট বাস্তব ক্ষেত্রে কিন্তু সিমিলার। সিমিলার অনেকটাই, কনফিগারেশন মিলে, জাস্ট জাইসের ব্র্যান্ডিংটা নাই। 856 GB নরমালি এই ফোনগুলা গিফটের জন্যই কিনে অনেকে, কারণ কন্ডিশন ফ্রেশ থাকে, এটা থেকে কাভার রেস্ট ছাড়া কিন্তু মেজর ডেন্ট স্ক্র্যাচ নাই। হ্যাঁ, গিফটের জিনিসগুলি দেখতে একটু গ্লেজনেসটা সুন্দর একটু থাকে, ডিজাইনটাও আলাদা, ইউনিক ডিজাইন থাকে। ওকে, দামটা তো বলছেনই। দাম বলা হয়নি, ওইটা এটা বলছেন। নরমালি 26000 টাকা সেল করি, আজকে থাকবে 24500। 24/5। 24500, ওকে, 24/5। 24500। তারপর আচ্ছা, একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন দেখাই, হ্যাঁ ভিভো V30 Pro। প্রো প্রো সিরিজগুলো সাধারণত হচ্ছে কি ক্যামেরা সেন্ট্রিক কেন বলি, V30ও কিন্তু দেখতে একরকম, আর পিছনে ফ্ল্যাশটা দেখলে আমার কাছে যথেষ্ট ভালো লাগে। এটা V30 আর V30 Pro মধ্যে ডিজাইন ওয়াইজ তেমন কোনো চেঞ্জেস নাই। যদি বলি পিছনে যে লাইটটা, অরা লাইট সেম একই রকম, কালার চেঞ্জিং করা যায়, দুইটা ফোনে একই রকম। তবে এটাতে টেলিফোটো লেন্স পাবেন ভাই, জাইসের ব্র্যান্ডিং পাবেন, এটাতে জাইসের কোলাপ নেই। V30 Proতে টেলিফোটো লেন্স, জাইসের ব্র্যান্ডিং, 8256 GB, প্রাইস থাকবে ভালো আজকে 30+ সবসময় সেল করি, আজকে থাকবে 29 29000 টাকায়। আচ্ছা আচ্ছা, 29। জি 856 GB। ওকে, সিমিলার 856 যদি মনে করেন যে টেলিফোটো লেন্স খুব একটা ইম্পর্টেন্ট না, দেখতে একটা সুন্দর, একটা কিউট, মানে সুদর্শন একটা ফোন নিতে চান, তাহলে এই ফোনটা নিতে পারেন। সুদর্শন ফোন একদমই, ইভেন ভাইয়ার মতোই সুদর্শন। আর ফোনটা কিন্তু স্লিম, হ্যাঁ আচ্ছা, অনেক আচ্ছা। স্লিম, আর এটাতে বড় মেজর ডেন্ট স্ক্র্যাচ নেই, কাভার রেশ আছে টুকটাক, কিন্তু জাস্ট লুকটাই অন্যরকম, আর কার্ভনেসটা কিন্তু যথেষ্ট ভালো আসে। ভিভোর কার্ভগুলি আমার হৃদয় ছুঁয়ে যায়, ভালো লাগে খুব, অসাধারণ। আর প্রাইসটা অসাধারণ দেব, এটা কিন্তু 27 দেই, আজকে থাকবে এটা 25500। 25500 টাকা 25500 ডিসকাউন্ট, আর ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, T4 এর অনেকগুলা কালেকশন, Z10 সহ। T4 সবগুলো তো একবারে দেখাবো কেমনে বলেন, এটাও T4, এগুলি হচ্ছে সবগুলা T4 ভাই। আপনাদের 7300 mAh ব্যাটারি, 7 Gen 3 প্রসেসর, স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল প্রসেসর, এই বাজেট রেঞ্জে। মানে এক ফোন দিয়ে 2-4 বছর পার করে দিবেন। সেটাই, আর দ্বিতীয়ত একটা ফোন দিয়ে 2-4 দিনও চার্জে বার করতে পারবেন যদি আপনি একটু লাইট ইউজার হন। আচ্ছা আচ্ছা, এতটা হেভি ভালো। ইউজার হলেও এটার স্ক্রিন অন টাইম আমি যতটুকু স্টাডি করেছি, স্ক্রিন অন টাইম 12-13 ঘন্টাও পাওয়া যায়, কেউ যদি সোশ্যাল মিডিয়া ইউজ করেন শুধু। আচ্ছা আচ্ছা, আর যারা হেভি গেমিং করবেন তাদের জন্য 9 থেকে 11 ঘন্টা পর্যন্ত আসে। এটা কিন্তু মোড মানে আপনার জন্য এনাফ। আর স্ক্রিন অন টাইম বলতে বোঝায় যে টানা চালালে, টানা স্ক্রিন অন টাইম বলতে টানা বোঝায়। নরমালি সাধারণ দিকে যদি কেউ না চালান, অনেকে মার্কেটিং এ জব টপ করেন, শুধু কাজের পারপাস ইউজ করেন, 1-1.5 দিন চলে যাবে অনায়াসে। অনেকে আছেন না আবার দোকানে বিকার বা বিভিন্ন ধরনের অ্যাপস এর ওই যে লোড এক্সাম্পল যদি দিয়েছেন, আমি একটা ফোন সেল করেছি এক ভাইয়ের কাছে, উনি ডিরেক্টলি এসে বলতেছে ভাই আমি পাঠাও রাইড করি, আমার কিন্তু বারবার চার্জ দেওয়ার অপশন নাই, সো এই ফোনটায় ব্যাটারি ব্যাকআপ কেমন হবে। পাঠাও উবার, উনি কিন্তু যথেষ্ট ভালো স্যাটিসফাইড, এটা চালাচ্ছে অনেকদিন যাবত, আসছিল কয়দিন আগে দেখা করতে পারে। তাহলে আপনারা নিতেই পারেন। জি অনায়াসে।
দামটা একটু এটা হচ্ছে 828 আছে আর 256 আছে। 8128 প্রাইস থাকবে মাত্র 23,500, আর 8256 থাকবে 24,500, 1000 টাকার গ্যাপ। ওকে, যারা নিবেন 1000 টাকার ব্যাটারি gap, ব্যাকআপ, backup, ডিজাইন, কার্ভ ডিসপ্লে, পারফরম্যান্স তো প্রসেসর, কালার, ভালো। এটার লুকটা কিন্তু ফ্ল্যাগশিপের মতো, ইভেন X200 এর মতো। দেখেন আপনি যখন কাভার লাগাবেন আপনি নিজেও বুঝবেন না আসলে ফোন কোনটা। এটাই কাভার লাগাইলে কিন্তু একদমই পুরাই হুবহু মানে জমজ একই হয়ে রকম। গেল আর কি। আচ্ছা, সেম ফোনটাই ভিন্ন নামে, সেম বাট ডিফারেন্ট। ডিফারেন্ট। এটা হচ্ছে T4 এর একবারে আদলে করা, মানে T4 এটা জাস্ট ভিভোর ব্র্যান্ডিং থেকে বাদ দিয়ে একটু আইকিউর ব্র্যান্ডিং এ আসে। আইকিউর বিষয়টা কি, আইকিউর ইউআইটা অনেকে পছন্দ করেন আর কি। আর যদিও ভিভোর সাথে অলমোস্ট সিমিলার, আর এটাও সেম 7300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 7 Gen 3 স্ন্যাপড্রাগনের প্রসেসর। প্রাইসও অলমোস্ট সেম রাখার চেষ্টা করতেছি, 23,500 থাকবে, 828 জিবির দুইটা ইউনিট আছে আমার কাছে। যেটাই নেন জি, আর ফ্রেশ কিন্তু এই ইউনিটটা সবচেয়ে ফ্রেশ পাবেন, সর্বোচ্চ ফ্রেশ এটা 24 দিতে পারতাম, বাট একই রেট থাকলো 23,500। এটা তার থেকে 1-2% একটু আনফ্রেশ হবে। যে আগে বুক করুন, ফ্রেশটাই বুক করবেন আশা করা যায়। আহামরি না, তারপর বলে দিলাম আর কি। আমি বলে দিলাম আপনি ফ্রেশটা আগে নিয়েন, আপনার লাভ হবে অ্যাট লিস্ট। আমরা কি আজকে ভিভো দিয়ে বিসমিল্লাহ করলাম ভাইয়া? ভিভো দিয়ে করলাম, ভিভোটা আর 2 পিস আছে, শেষ করে দেই। ওকে, Z10 আর 8256, আপনার হাতে 12256, দুইটা ইউনিট আছে। এটা 8 এটা 12 এটা 12, আর এগুলাতে কাভারেজ আছে কিন্তু ডেন্ট স্ক্র্যাচ নাই ভাই, ফ্রেশ ইউনিটই বলা যায় সেক্ষেত্রে। প্রাইস থাকবে আজকে ভালো, কোয়াড কার্ভ ডিসপ্লে, দেখতে সুন্দর লাগে, ব্যাটারিও বড়, 5700 মেবি। দ্বিতীয়ত এগুলো কিন্তু দেখতে এলিগেন্ট, চমৎকার দেখতে, ডিজাইন সুন্দর। প্রাইস থাকবে আজকে 24 আর 25। আমার হাতেরটা তো অন্যরকম, 24,000 টাকা এটা পাবে হাতেরটা, খুবই গর্জিয়াস। আমার হাতেরটা পাবে 25,000 টাকায়। আপুরা ভাইয়ারা যদি নেন, এটা ভাইয়ারা এটা আপুরা একদম পুরো চোখ বন্ধ করে নিতে পারবেন ভাই, সুন্দরই লাগবে। আচ্ছা, একটা ফোন অনেকে অনেকদিন অনেক রিকোয়েস্ট করলেন, দিতে পারি না, নিউ 10R। এটা Gen 3 প্রসেসরের, অনেকে চাইনিজ ভেরিয়েন্ট কিনেন, এই জন্য গ্লোবালটা খুঁজতেছেন, তাদের জন্য গ্লোবাল ভেরিয়েন্ট। এটা গ্লোবাল, হ্যাঁ, আর এটা কিন্তু গ্লোবাল নেন, কোনো ডেন্ট স্ক্র্যাচ নাই, মাইনর কাভার রেশ, তাও আপনি খুঁজলে পাবেন, না খুঁজলে দেখবেনই না। এটা আমি বলে দিই, কারণ হচ্ছে আশাহত করি না, আমরা একটু বাড়াই বলি। কোনটা বাড়াই বলি? ফ্রেশও অনেক সময় আনফ্রেশ বলি, যাতে আপনি আশাহত না হন। হ্যাঁ, এটা কিন্তু পুরোপুরি ফ্রেশ, তারপরে একটু 99 বললাম। দামটা নর্মালি এই ফোনগুলো 34-35 অনায়াসে সেল হয়, এটা 33,000 টাকা থাকবে। 33,000 টাকা, নিউ 10R 8256 জিবির গ্লোবাল ভেরিয়েন্ট। হ্যাঁ, আনকমন, মানে আনকমন বলতে সচরাচর। আচ্ছা, যাদের বাজেট হচ্ছে 22,000-23,000 টাকা, তাদের জন্য কিন্তু T2 Pro স্লিম একটা ফোন, স্লিম ফোন। দ্বিতীয়ত হচ্ছে আপনার কার্ভ ডিসপ্লে, 8256 জিবির। এই ভেরিয়েন্টটা নর্মালি আমার কাছে খুব একটা থাকে না, কারণ এই ফোনটার চাহিদা বেশি। যেহেতু আছে, দাম থাকবে কত? এটা 21,000 দিলাম, 21,000 টাকা দিলাম, মানে 21K এ পর্যন্ত থাকবে নাকি ভাইয়া? ভিভো শেষ করলাম, এবার একটু স্যামসাং এ যাই, স্যামসাং মাইন্ড করবে। এর ভিতরে আমার কাছে কিন্তু বড় বড় কিছু ফোন আছে, যেমন রেনো 15 সিরিজের আছে, তারপর হচ্ছে নাথিং এর সিরিজ আছে, তার ভিতরে স্যামসাংটা চলে যায়। এটা যদি বলতে যাই, এটা আসলে আমার ড্যাজেল থেকে কিনে এই ফোনটা। এই ফোনটার হচ্ছে 5 মাসের ডিসপ্লে ইন্স্যুরেন্স করা, মানে বাকি আছে 12 মাসে থাকে তো 365 দিনের। এটা অলরেডি ব্যবহার করা হয়েছে 7 মাস, নভেম্বরে কিনা, ডিসেম্বরে মেবি কিনা। আচ্ছা, আমার মেমো আছে, আমি দেখাই দিব। আচ্ছা, এটা হচ্ছে 6.99% এটা ইয়ে করবো, আছে সরি, মেমো আছে, আমি দেখাই দিই। এই যে এটা হচ্ছে, এই দেখেন 6.99% হচ্ছে আপনার ইন্স্যুরেন্স করা, কেন? ডিসপ্লে রিপ্লেসমেন্ট ফর 1 ইয়ার্স। এইটাতে 1 বছরের জন্য করে, তো যেহেতু এটা ইউজ করে ফেলছে, এই ডেটের পর থেকে পাবেন 1 বছর পর্যন্ত, নভেম্বর পর্যন্ত। এটা ড্যাজেল থেকে নেওয়া, ড্যাজেল থেকে নেওয়া, এই যে জাস্ট ড্যাজেল থেকে কেনা, 5 মাসের জন্য এখনো ওয়ারেন্টি পাবেন, ডিসপ্লে গ্যারান্টি পাবেন, রিপ্লেসমেন্ট। ওকে, আর কোনো ফোনে কিন্তু আমরা ডিসপ্লে গ্যারান্টি দিতে পারি না ভাই। বক্স সহ কত? ভিয়েতনাম ভেরিয়েন্ট। এটাতে এস পেনটা একটু দেখাই দিন, এস পেনটা একটু আনফ্রেশ হয়ে গেছে, যদি এস পেন কেউ, এটাতে তো আর ওয়্যারলেস নাই। হ্যাঁ, এটা আসলে অনেকের কাছে ম্যাটার করে না, ইউজ করার সময় হয় না। সামান্য আনফ্রেশ হয়েছে, এটা না দেখালেও পারতাম, দেখাই দিলাম, যাতে 1% ডিসঅ্যাপয়েন্টমেন্ট না থাকে আপনার মধ্যে। তো দাম কেমন হবে ভাইয়া? এটা নরমালি 95 সেল করি, আজকে থাকবে বরাবর 90,000। ওকে, মানে 90, মানে 5,000 টাকাই নাই, 5,000 টাকা নাই করে দিলাম ভাই আজকে। বক্স সহ 5 আলট্রাতে সবগুলাতেই, জি সবগুলাতেই ভালো অফার দেবো ভাই, সবগুলাতে ভালো অফার দেবো, সবগুলিতে। এই 5 আলট্রা উইদাউট বক্স আমার মনে হয় না মার্কেটে কেউ 90 নিচে সেল করে। আপনার ওপিনিয়ন কি? এমনই তো সেল করে সবাই। আচ্ছা, আপনি কত দিবেন ভাইয়া? 12,256 ভাই, গ্লোবাল ভেরিয়েন্ট, ফিজিক্যাল ডুয়েল সিম প্লাস ই সিম, অটো কল রেকর্ডের অপশন পাবেন। প্রাইস থাকবে মাত্র 87, মানে 87,000 টাকা। 87 ভাই, আপনার 256 জিবি, 256 জিবি। মার্কেটে একটু ডাউন করে দিচ্ছি, অনেক ব্যবসায়ীরা রাগ করেন না, বিষয়টা হচ্ছে সব দিনের জন্য অফার সময় থাকে না, আজকে ভালো অফার দিলাম। আচ্ছা, যারা নেবেন এটা কিন্তু ভালো। ভাই আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু হোলসেল করি না, আমার কোনো দোকানদার কাছে আমি প্রোডাক্ট বিক্রি করবো না, সেম রেটে হলেও নিয়েন না ভাই, আমার ভালো লাগে না দোকানদারের কাছে প্রোডাক্ট বিক্রি করতে। আচ্ছা, যাই হোক,
যারা এই ভিডিওটা মানে যাদের কাছে যাবে তারা লেট করবেন না, ইভেন যেটা মনে হবে প্রাইস ঠিক আছে নিয়ে নেবেন, এটাই। আর গঠনমূলক কোনো কমেন্ট থাকলে করবেন, আমি অ্যান্সার দিব পার্সোনালি। ওকে ইনশাআল্লাহ। আরেকটা কথা ভাই বলে দিলাম কি, দোকানদারের কাছে বিক্রি করবো না, কেন জানেন? আমি জাস্ট প্রমোশনের জন্য করি, ব্যবসা হিসাব করতে গেলে আরো 2-3 হাজার টাকা বাড়া বেচতে পারি। আচ্ছা ইনশাআল্লাহ। আর এই যে সেম 4 আলট্রা ভিয়েতনাম ভেরিয়েন্ট, ফিজিক্যাল ডুয়েল সিম, ভিয়েতনাম লেখাও আছে যদিও বডিতে, এই যে ফিজিক্যাল ডুয়েল সিম। ইভেন এটার এখনো পর্যন্ত আপনার কয়েক মাসে সম্ভবত আপনার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে, কারণ এটা হচ্ছে 24 মান্থের অফিসিয়াল ওয়ারেন্টি থাকে এই ফোনগুলোতে। ভিয়েতনাম এটা 2400 কিনা হয়, তাও 2 বছর হয় নাই কিন্তু। যাই হোক, যদিও এটা 24 শেষে মানে 25 অলমোস্ট 25 কাছাকাছি সময় কিনা হয়েছিল, এটাতে এখনো প্রায় 8-9 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবল আছে। 256 জিবির উইথ বক্স, ব্ল্যাক কালার। এটা নরমালি 78-77 বিক্রি করি, আজকে থাকবে 75,000 টাকা। 75,000 টাকা, আমি এটাই ভাবছি আর কি, এটাই বলবেন। আর এটা মোটামুটি ফ্রেশ বলতে গেলে 99% ফ্রেশ, ব্ল্যাক বডি না হলে 100% বলতাম। ওকে 4 আলট্রা অনেকগুলো ইউনিট, সবগুলো নেই আজকে। হ্যাঁ 4 আলট্রা কিন্তু অনেক ভায়োলেটটাও দেখায় একটু। ভায়োলেটটা ভাইয়ের হাতে, হ্যাঁ ভায়োলেটটা কিন্তু অনেকে খোঁজেন ভাই, ভায়োলেটটা খোঁজেন বেশি। ভায়োলেটটা আমি পাই না, বাট খোঁজেন দেখে প্রাইস বেশি, বিষয়টা এমন না। আজকে প্রাইস কাছাকাছি থাকবে সবগুলো। আমার কাছে 4 আলট্রা 100% ফ্রেশ আমার কাছে মনে হয় না হবে। 99% ফ্রেশ দিতে পারবো, 95 দিতে পারবো। 100% ফ্রেশ সো টাফ, সো টাফ না ভাই, টাফ না। 100% ফ্রেশ টাফই না, যদি কেউ রিফারবিশড নেয়। ইউনিট যদি অরিজিনাল নেয় তাহলে টাফ ভাই, কারণ এই ফোনটা কেউ ব্যবহার করেছে। যদি আপনি 1 মাস একটা কভার না খোলেন, তাও দেখবেন এটা ছাপ পড়ে যাবে। এটা তো স্বাভাবিক, ওইটার জন্য আমরা 1% আনফ্রেশ বলি, বুঝতে পেরেছেন? এটাই। এই ফোনগুলা 512 জিবির ইউনিট আছে আমার কাছে, 256 ইউনিট আছে। আজকে দাম কি কমবে না বাড়বে? ভাই অনেক কম দিবে ভাই। 5 আলট্রা 90 নিচে নামাই দিলাম, এটা আজকে অনেক কমাই দিব। আচ্ছা 72 থাকবে 256 জিবি সবগুলা ইউনিট। আচ্ছা, আর 512 নিলে থাকবে আপনার 76। ওকে, মানে 512 256 দুইটা হবে, দুইটা কালার হবে এবং 72 76। আরেকটা বিষয় হচ্ছে ভায়োলেট কালারটা কিন্তু 73 পড়বে। এটা কিন্তু পুরোপুরি ফ্রেশ। 73 এটা পুরোপুরি ফ্রেশ, ইউজের মধ্যে যতটুকু ফ্রেশ হয়। ভায়োলেট 100% না হলো 100 নিয়ার অ্যাবাউট 100 বলি আমি। ছোট ছোট কিছু স্ক্র্যাচ থাকতে পারে, তাও মাইনর একবারে, আপনার চোখে মনে হয় না ওইভাবে ভিজিবল না, অনুবীক্ষণ যন্ত্র দেখা ছাড়া পাবেন না। আচ্ছা 3 আলট্রা 1256 জিবির এই ফোনটা একটা থাকার কারণ আছে, এই ফোনগুলো অত পাওয়া যায় না। 4ই তো ভাই এখন পুরনো হয়ে যাচ্ছে, আগামী 1 বছর পরে 4 আর পাবেন না এইভাবে। তো 3 আলট্রা কার্ভ ডিসপ্লের মধ্যে ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লের ফোন, এটাতে কিন্তু গ্রিন লাইন ইস্যু একটু কম 2 আলট্রা তুলনায়। 2 আলট্রা আছে আমার কাছে, তো 2 আলট্রা যারা নিতে বাজেট করতেছেন একটু বাড়া 3 আলট্রা নেন, এটা আমার সাজেশন আমার তরফ থেকে। যদিও আমার 2 আলট্রা বিক্রি করা লাগে, তারপর যে মডেলটা পছন্দ করে আমি দেখছি সমস্যা থাকার পরও না, এটা তার ব্যক্তিগত। তারপর আমার থেকে আমি অনেকে নেয়, নট অনলি মানে সেলার, আমি বিক্রেতার বাইরে ভাই হিসেবে একটা উপদেশ দিই, আপনারা 3 আলট্রা নিয়ে নেবেন, 2 আলট্রা বাজেট থাকলেও একটু বাড়ায় নেবেন। তো কত কি বাজেট? 12,256 এই ফোনটা গ্রিন কালার, অলিভ কালার বলে এটারে। প্রাইস থাকবে 57-58 দেওয়ার কথা ছিল, আজকে 56 থাকবে, 56,000 টাকা। তারপর যেটা নিয়ে বললাম সেটাই 2 আলট্রা। এটা একটু সাবধানে ইউজ করবেন, সেটা হচ্ছে এটা 100% জেনুইন ইউনিট ভাই, এজন্য 100% ফ্রেশও দিতে পারবো না। জেনুইন ফোন 100% ফ্রেশ হয় না। এটা কেমনে বুঝাবো? অনেকে কি 100% ফ্রেশ খোঁজাবে, একটা রিফারবিশড কিংবা একটা ক্লোন ফোন নিয়ে নেন, যেটা আমাদের জন্য আসলে যমুনার মার্কেটের জন্য একটা ব্যাড রেপুটেশন। হ্যাঁ এটাই, অথেন্টিকটা আপনি আনফ্রেশ নেবেন, অথেন্টিক নেবেন, এটাই বুদ্ধিমানের কাজ। সেটাই, যারা বুদ্ধিমান তারা সিদ্ধান্তে ভুল করবেন না ভাই। ওই যে মেকআপ করা কোনো মেয়ে দেখে পরে মানে বিয়ের পরে আফসোস করার প্রয়োজন নাই ভাই। পরে সকালে উঠে দেখবেন আপনি একটু অসুন্দরী নেন কিন্তু গুণবতী নেন। হ্যাঁ এটাই, গুণবতী অসুন্দরী নেন। যে রিলেভেন্ট কিনা জানি না, এই কমেন্ট আমি করলাম না, যেটা হলো কথা খারাপ বলেন না একদম। ওই যে ফেসবুকের বা আপনার হোয়াটসঅ্যাপের ইমোর ছবি দেখা হচ্ছে প্রেম ভালোবাসা করা ঠিক না। সেটাই, তারপর হচ্ছে এখন অনেক বিষয় থাকে, মানুষ এখন ধোঁকা খাইতে খাইতে সতর্ক হয়ে গেছে ভাই। এটা যদি আমি গ্রিন লাইন থেকে আপনি বাঁচার প্রিভেন্ট কোনো কাজ থাকে, সেটা হচ্ছে আপনি ডিসপ্লের স্ক্রিন রেশিওটা কমায় রাখবেন, রেজুলেশনটা একটু কমায় রাখবেন, আর অলওয়েজ 60 হার্টজ অন করে রাখবেন, অটো আপডেট বন্ধ করে দিবেন। 100% বন্ধ আসবে না, গ্রিন লাইন আসবে না। এটা জেনুইন ইউনিট, আপনি রিফারবিশের সাথে মিলাবেন না ভাই। এটার প্রাইস থাকবে ফিজিক্যাল ডুয়েল সিম, সিম সাপোর্ট পাবেন, প্রাইস থাকবে মাত্র 44,000 টাকা। 45 বিক্রি করি নরমালি, এটা 1,000 টাকা এরকম। আচ্ছা, তারপর 25 এটা হচ্ছে দেখতে কিন্তু চমৎকার, নেভি ব্লু কালার, বডিটাও সুন্দর। এটা 100% ফ্রেশ ভাই, 100% ফ্রেশ হবে। হ্যাঁ দেখেন আপনি, 5 তো নতুন মডেল। আচ্ছা 100% বললাম তো, যে 99% বলে যান। 100% ফ্রেশ বাট 99% ফ্রেশ। 100 আবার বাট লাগাই দিলেন। 12,256 জিবি, নরমালি 62 বিক্রি হয়। আচ্ছা, কারণ অনেকে আবার বিশেষজ্ঞ আছেন, তো বিশেষজ্ঞ মানুষের জন্য 99%,
এটা 90% বলি কেন জানেন, আপনি যদি খুদ বের করতে চান ভাই, আপনি একটা নতুন ফোনেরও খুদ বের করতে পারবেন, সম্ভব। সেটাই। অনেক সময় দেখা যায় নতুন ফোনের ভিতরে ফ্যাক্টরি যখন সিল প্যাক করে এর ভিতরে ডাস্ট ঢুকে যায়, ময়লা ঢুকে যায়, পরে বলে ইনটেক ফোনে ময়লা আসছে কই থেকে, একটা বালুর কণা, এটা খুঁজে বের করেন। এই পৃথিবীর কোনো কিছু প্রপারলি ফিট না, এটা নতুনও না। 100% কি বলে এটারে, শুদ্ধ কোনো কিছু হয় না, খুঁজে সবকিছু পাবেন। যা ফ্রেশ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর এই ফোনের প্রাইসও ফ্রেশ থাকবে। নরমালি 62, 60 নিচে সেল করি না, এটা 57 আজকে 57,000 টাকা। ওকে, মানে মেগা মেগা অফার। হ্যাঁ 100% মেগা অফার। এটা তুই এটা দেখি 24 এর মধ্যে আমার কাছে দুইটা ভেরিয়েন্ট আছে ভাই, 128, 256, 128 256 256 জিবি। প্রাইস আজকে ধামাকা প্রাইস থাকবে আজকে। 256 জিবি নরমালি গোল্ড কালার, এই ফোনগুলো 46-47 এর নিচে আমি বিক্রি করতে দেখি নাই কাউরে। আমি আজকে প্রাইস একবারে ভালো দিয়ে দিব, মার্কেটটা ড্যাম হয়ে যাবে এই প্রাইস দিলে, অন্যান্য কারো হয়তো বা ইম্প্যাক্ট হইতে পারে, কিন্তু আমার সেটা কিছু করার নেই। 44 থাকবে আপনার 256 জিবির। আর ওটা 42। ও আচ্ছা, 44 42 44 42 42 দ্রুত অর্ডার করে দিবেন, প্রাইসটা ভালো আছে। 24 এটা দেখাবো FE, হ্যাঁ আচ্ছা FE 4 এর মতোই ফ্যান এডিশন 128 জিবির। এটা কিন্তু ভাই পুরো 100% ফ্রেশ, একটা খালি দাগ আছে ছোট, এটা আমিও দেখি না, এটা দেখাই দিলাম। তাও এটা গর্তব হয় নাই ভাই, দাগটা একবারে মাইনর। এটা 100% ফ্রেশ বলতে পারতাম, জাস্ট এইটার জন্য 99 বললাম। কত রাখবেন? 128 যেহেতু 128 জিবি নরমালি আপনার 39 বিক্রি করি, আজকে 38,000 টাকা থাকবে। 38। আচ্ছা, তারপর এই এফিটা দেখাই দেই। 3FE এটা ভাই প্রত্যেকবার দেখালে একটা কাজ করি, মানে জাস্ট এটা ডিউরেবিলিটি অনেক ভালো, রাফ অ্যান্ড টাফ বিল্ড কোয়ালিটির মধ্যে ফোনগুলো কিন্তু যথেষ্ট পারফর্ম করে ভালো। 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। যারা ব্লগিং করতে চান, বাজেট নিয়ার অ্যাবাউট 30+ তাদের জন্য কিন্তু এই ফোনটা একেবারেই আইডিয়াল চয়েস, নাম্বার 1 চয়েস বলতে পারেন এই ফোনটা। এটা হ্যাঁ নাম্বার 1 চয়েস বলতে পারেন। এটার সাথে কিছু আমি গিফট করে দিই আজকে, এর সাথে এয়ারপোর্ট দিয়ে দিই। আর হচ্ছে যদিও ইউভি গ্লাস দেখাচ্ছি, কিন্তু আমি রেগুলার গ্লাস, একটা ফ্ল্যাট ডিসপ্লে, একটা গ্লাস পাবেন, প্লাস হচ্ছে এয়ারপোর্ট পাবেন পাশাপাশি দুইটা। এটাতে ভালো অফার কি, এটার প্রাইসটা ড্রপ করে দিলাম। এটা 128 জিবিটা 32 দেই, আজকে থাকবে আপনার বরাবর 30 বরাবর 30। এটা 100% ফ্রেশটা, কিছু কভার রেশ আছে। আচ্ছা একটু দেখাই দেই, এই যে দেখেন একটু কভার রেশ আছে। হ্যাঁ, আর এটা 256 জিবির, এটা থাকবে আপনার, এটাতে কভার রেশ ওইরকম নাই, এটা ফ্রেশের কাছাকাছি বলা যায়, অলমোস্ট ফ্রেশ বলা যায়। এটা ফ্রেশ বললেও ভুল হবে না, এটাতে বড় কিছুই নাই, মাইনরও তেমন খুঁজে পাবেন না। 256 জিবি, এটার প্রাইস থাকবে আজ কম 33,500। 33,500। আর এই যে অফার গিফট, এটা হাদিয়া আমার পক্ষ থেকে। ওকে ইনশাআল্লাহ। তো স্যামসাং শেষ করে দেই ভাই নাকি? স্যামসাং আর কয়েকটা আছে তো শেষ করে দিই। এটা পুরাই আছে, স্যামসাং লাইনটাই শেষ করি। হ্যাঁ A56 অনেকেই খোঁজেন, 12/256 জিবির ভাই, ফিজিক্যাল ডুয়েল সিম গ্লোবাল ভেরিয়েন্ট 256 জিবির। এটা হচ্ছে ফিজিক্যাল ডুয়েল সিমের পাশাপাশি ই সিম ইউজ করতে পারবেন, আবার অটো কল রেকর্ডের অপশন পাবেন, কন্ডিশন ফ্রেশ, আর হচ্ছে মেটাল বডি 4K 60 FPS যথেষ্ট ভালো ভিডিও আসে ভাই। আর রেগুলার যদি কন্ডিশনে কথা বলতে যাই, মোটামুটি ফ্রেশ পাওয়া যায়, একবারে আনফ্রেশ না, যেহেতু 56 এখন নতুন বিক্রি হচ্ছে, অত বেশি ইউজ করা হলে আমরা একটু দেখে শুনে কিনি। ব্লগ ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবেন চাইলে আপনি একটা প্রাইমারি ডিভাইস, চাইলে সেকেন্ডারি ডিভাইস, যার টাকা আছে সেকেন্ডারি, যার টাকা নেই সে প্রাইমারি হিসেবে ইউজ করতে পারবে। ওকে ইনশাআল্লাহ কাজে লাগবে। দামটা ভাইয়া দামটা মাত্র 12/256 তো 38,000 টাকা। ওকে 55 ভাই এত ফ্রেশ আপনি পাইছেন কিনা জানি না। এটা ভাই 98% 9% ফ্রেশ ধরলাম, তাহলে চার্জিং পোর্টের পাশে একটু আনফ্রেশ লাগতেছে, কিন্তু পুরোটাই ফ্রেশ ভাই। A55 এটা অনেকে পলি করে ইউজ করেন, তো পলির একটা মানে বেনিফিট আছে, এটা পলি খোলার পরে দেখতেছি নতুন কন্ডিশনটা এত সুন্দর, এত চমৎকার, পছন্দ এটা হবে। 99% ফ্রেশ ধরতে পারেন। ওকে 12 জিবি RAM 256 জিবি ROM। এটা যে কন্ডিশন ভাই, যে নেবেন মোটেও লস হবে না, ভ্যালু ফর মানি হবে, আর পয়সা উসুল বলা যায় এটা। আচ্ছা এটা হচ্ছে 12 জিবি 256 জিবি, এটা নতুন নেওয়ার মতো হিসাব হবে আপনার। দামটা ভাইয়া নরমালি 33 সেল করি, আজকে 32,000 টাকা থাকে। 32,000 টাকা 12/256। এটা কিন্তু 12 জিবিটা। জি ওকে 36 আমার কাছে দুইটা ইউনিট আছে, দুইটাই 128 আর 256। আর দুইটাই যদি বলতে যাই ফ্রেশ, মেজর কিছুই নেই দুইটাতে, একেবারেই ফ্রেশ। আচ্ছা একেবারেই ফ্রেশ, মেজর কিছু নেই, মাইনর যদি খুঁজতে চান খুঁজে পাবেন, বাট আমার চোখে লাগতেছে না। আচ্ছা আপনাদের জন্য বিকল্প চয়েস, এটা 55 নিতে পারতেছেন না, এটা নিতে পারেন। এটা বাজেটটা অনেকটা কম। হ্যাঁ 56 এর বিকল্প এটা নিতে পারেন। 56 থেকে অলমোস্ট 10-12,000 টাকা কম পাবেন। আচ্ছা কিন্তু ক্যামেরা কিন্তু কাছাকাছি, অত ডিফারেন্স না, শুধু বিল্ড কোয়ালিটি একটু বেশি ভালো। বিল্ড কোয়ালিটি ভালো, এটা প্লাস্টিক ওইটা মেটাল ভাই। কভার লাগানো থাকলে আমিও বুঝি না কোনটা 56 আর কোনটা 36। আচ্ছা তারপরও ফোন নিয়ে তো আপনারা মারামারি করবেন না, এটা আসারও দিবেন না, যত্ন করবেন। আর প্লাস্টিক বডি যে খারাপ এমন না, এগুলো ভালো রাফ এন্ড টাফ ইউজ করতে হবে। এটাই দামটা ভাইয়া 35 সরি এটা তো হচ্ছে 36।
এটার প্রাইস থাকবে আপনার 25 আর 26। 25 আর 26 26। জি। ওকে 108 যদি নেন 1000 টাকা কমে 25, আর 256 নিলে 26। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর এগুলো একটু ছোট ছোট করে বলে দেবো। আচ্ছা F36, এটা ফিনিশিংটা এরকম না? F36 আছে, M36 ও আছে। এটা লেদার এডিশন, দেখতে কিন্তু যথেষ্ট ভালো লাগে। আর এই ফোনগুলো ভাই সবসময় পাওয়া যায় না সচরাচর। এটাতে টুকটাক কাভারেজ আছে কিন্তু মেজর কিছুই নেই ভাই। আর এটা র্যাম রোম যদি বলি 8 256 জিবির ভাই। এই ভেরিয়েন্টটা যদি আমি দেখাই দিই, এটাতে ভাই কিছুই নাই, জাস্ট কাভারেজ আছে টুকটাক, আহামরি না। প্রাইসও ভালো থাকবে ভাই, প্রাইস থাকবে মাত্র 22,000 টাকায়। 22,000 টাকা ফ্রেশ একটা ডিভাইস। ওকে, এগুলো অফিশিয়াল কিনলে অনেক টাকা দাম। অনেক টাকা। আর এই যে M36 6128, হুম, এটার প্রাইস থাকবে আপনার আজকে 18,500। 18,500। 18,500। আর এটা একটা ইস্যু ডিভাইস ভাই, ইস্যু ডিভাইস খোঁজেন না? S22 প্লাস ইস্যুওয়ালা ডিভাইস। সেটা হচ্ছে ভাই আমি বলি, এটা হচ্ছে ক্যামেরা ডাস্ট ছিল, ভদ্রলোক ওয়াশ করাইতে যা এখানে একটা ডট ফালাই দিছে। এটা কি আপনার ফ্রন্ট ক্যামেরা? ফ্রন্ট ক্যামেরার উপরে ডট ফালাই দিছে ডিসপ্লেতে। আচ্ছা, এটা আমি দেখাই দিলাম। মানে ক্যামেরা পরিষ্কার করতে গেছিল, হয়তো বা অদক্ষ কাউরে দিয়ে করাইছে, জিনিসটা ভালোভাবে করতে পারে নাই। হুম, সো ইস্যুওয়ালা হিসাবে আমি বলে বিক্রি করতেছি, এগুলো কিন্তু উইদাউট ইস্যু বলা যায় না। ইস্যু মানে ইস্যু। আচ্ছা, দামটা আমি এগুলো রাখি না, অনেকেই একটু কম দামে ভালো জিনিস চাচ্ছেন। 22 প্লাস 8 256 জিবি, নর্মালি 33 34 বিক্রি হয় যদি ফ্রেশ থাকে ইউনিটটা, ইস্যু না থাকে। আজকে থাকবে 25,000 টাকা, মাত্র 25,000 টাকা। মানে সেই 35,000 টাকা দামের ফোনই পাচ্ছেন 25,000 টাকায়, জাস্ট ছোট্ট একটা ডটের কারণে। ফোনটা 6128 জিবির, এটাতে একটা ডেন্ট আছে উপরে, আর পুরোপুরি ফ্রেশ। একটা ডেন্টের বাইরে পুরো ফ্রেশ। হয় না অনেক সময় হাত থেকে বেখালিতে পড়ে টড়ে হয়, ওইরকমই। তারপরেও একটাই ডেন্ট, অন্য কোথাও নাই, একবারই হয়তো পড়ছে, পরে সেল করে দিছে। দামটা? দাম থাকবে 6128, এটা 16,500। 16,500। 16,500। 16,500 আচ্ছা, এই যে লাস্ট M35, বড় ব্যাটারির ফোন ভাই, স্যামসাং এর লাস্ট কালেকশন। অনেক বড় ব্যাটারি ফোন, 6000 mAh ব্যাটারি ফোন। এটা ফিজিক্যাল ডুয়েল সিম। M35 নর্মালি আমরা 15-16 বিক্রি করে থাকি। এত বড় ব্যাটারির ফোন আপনি নিয়ে স্যাটিসফাইড থাকবেন, অন্তত আপনার 1-1.5 দিন চার্জ চলে যাবে। হুম, এটা প্রাইস থাকবে কম, মাত্র 14,500। কম প্রাইসে পাবেন মাত্র 14,500, 6000 mAh ব্যাটারি ফোন। ওকে, ইনশাআল্লাহ। তারপর আমরা একটু এই সাইডে চলে আসবো, এইখানে যে কালেকশন আছে এটা দেখাই দিয়ে দেন ওইখানটা শেষ করে দেখেন, এটা ম্যাট বডিতে আমি না স্টিকার লাগাইতে পারি না কখনো, এটা স্টিকারটা খুলে চলে আসে। আচ্ছা থাকুক, স্টিকার প্রয়োজন নেই। OnePlus 12, যদিও 13টা আগে আসার কথা, চলে আসতে আসছে। আচ্ছা, আর এটা প্যারিস্কোপ লেন্সটা দেখেন কতটা বড়, যদি একবার ক্যামেরায় কেউ দেখতে চান দেখতে পারেন। হ্যাসেলব্লাডের ক্যামেরা, 12-256 জিবির। এটার প্যারিস্কোপ লেন্সটার জন্য এই ক্যামেরাটা বিখ্যাত, কারণ জুম যথেষ্ট ভালো আসে এটা। 120x জুম। এটা স্যামসাং থেকেও বেটার জুম আসে। আচ্ছা, 8 Gen 3 হ্যাসেলব্লেড ক্যামেরা। আচ্ছা, একটা কথা বলে রাখি, যারা 3 আলট্রাতে কিনতে আসছেন, এটা একবার দেখবেন, কম্পেয়ার করে মনে হয় এটা নিতে পারেন, কারণ 3 আলট্রা থেকে বাজেটে কম। আর 3 অলমোস্ট 2 আলট্রা বাজেটে। আলট্রা থেকে তো এটা অনেক আগেই, অনেক আগা থাকবে, কারণ এটার প্রসেসর ভালো, হ্যাঁ, আর ক্যামেরা বডি কন্ডিশন ভালো, সবই ভালো ভাই। এটা কি বাকি রাখবেন? ডিসপ্লেও সুন্দর। এটাতে গ্রিন লাইন, প্রাইসটাও ভালোই, এই মডেলে গ্রিন লাইন আসেও না। অনেক কম থাকবে প্রাইস। প্রাইস থাকবে মাত্র 46,000 টাকা ভাই, 46,000 মাত্র 46,000 টাকা। আচ্ছা, 13টা দেখাই দেই নাকি? 13টা তো বড় ভাই, আগে দেখানোর প্রয়োজন ছিল, কিন্তু আমরা একটু গোলায় ফেলছি। ব্যাপার না, বেচারা ধৈর্যশীল। হ্যাঁ, 12-256 জিবির, এটা মোটামুটি ফ্রেশ ভাই। যেহেতু মেটাল বডি, আনফ্রেশ বুঝে যাইতো এটা ফ্রেশ, এটাতে কোনো আনফ্রেশের চিহ্ন নাই। আচ্ছা, ফ্রেশ কন্ডিশন 8 Elite চিপসেট। হ্যাঁ, লেদার বডি, ডিসপ্লে যথেষ্ট সুন্দর, কোয়াড কাট ডিসপ্লে। আর ক্যামেরা তো ভাই বলাই যায় যথেষ্ট, ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ফোন। এটার প্রাইস 62 দেয় সবসময়, আজকে থাকবে 58। ওকে, ইনশাআল্লাহ। 12R 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 এই ফোনটা কিন্তু দেখতে চমৎকার লাগে, দেখতে সুন্দর লাগে। ডিসপ্লে কোয়ালিটি বলেন, ক্যামেরা কোয়ালিটি বলেন, মানে টপ নচ কন্ডিশন বলা যায় এই ফোনটা। কোয়ালিটি মানে 98% ফ্রেশ, না 99% ফ্রেশ বলা যায়। ডেন্ট স্ক্র্যাচ নাই, ব্যবহারের কারণে অনেক সময় কাভার রেশ হয়ে যায়। এটা কত জিবিটা ভাইয়া? এটা হচ্ছে আপনার 16,256। 256। এটা 16,256, প্রাইস থাকবে কম, মাত্র 35,000 টাকা থাকবে। মাত্র অনলি 35,000 টাকা। 35 জি। ওকে। আচ্ছা, এই ফোনটা আমরা অনেকদিন Note ইউজ 4 করছিলাম, আমাদের দোকানের একজন ইউজ করেছিলেন। 128 জিবি Note 4। এর সাথে একটু গিফট দিয়ে দিই, যেহেতু আমরা ব্যবহার করেছি, আমাদের ভালোবাসা থাকলো আর ফোনও থাকলো। এটাতে গ্লাস করে দিব, এটাতে একটা এয়ারপোর্ট দিয়ে দিব। এই ফোনটার মানে ফুল ফোনটাই মেটাল, ব্যাকশেলও মেটাল ভাই। হ্যাঁ, ব্যাকশেলও আর মেটাল। একটা বিষয় হচ্ছে, এটা কিন্তু 100% ফ্রেশ না, কিন্তু টুকটাক কিছু ডেন্ট স্ক্র্যাচ নেই, টুকটাক ডেন্ট আর তবে কাভারেজ আছে। এই ফোনটা যে কিনবেন সে জিতবেন, কারণ এটা সবকিছুই ভালো। আর এই যে এই ফোনগুলো নিতে গেলে একটা জিনিস দেখবেন, যে অ্যালার্ম স্লাইডারটা ওয়ার্কেবল কিনা, এই যে এই বাটনটা কাজ করতেছে কিনা। এই দেখেন, এই বাটনটা যদি কাজ না করে, সেক্ষেত্রে কিন্তু আপনি 2-3 হাজার টাকা কমে কিনবেন। তো এটা কেমন কি 27? এটা তো হচ্ছে, যেহেতু আমরা চালাইছি, এটাতে কোনো প্রফিটের হিসাব নাই। 25?
এটা গিফট হিসাবে বিক্রি করতেছি, আচ্ছা। তার থেকে কম দিলাম 24 23,500 23 23,500 23,500 জি। আর গিফট তো থাকলোই ভাই, ওকে। আর গিফট হ্যাঁ, তারপর তারপর হচ্ছে এই যে এগুলো সিএন ভেরিয়েন্টের মধ্যে আগে 14টা দেখা দেই। Xiaomi 14, এটা 1 টিবি স্টোরেজে, 16 জিবি র্যাম, 1 টিবি স্টোরেজের একটা ফোন, 16 জিবি 1 টিবি। 1000 জিবি। আর আমার কাছে 13ও আছে, যারা নিতে চান সিএন ভেরিয়েন্টের। এগুলো সিএন ছাড়া ভাই খুব অ্যাভেলেবেল পাওয়া যায় না। আগে এটা বলি ভাইয়া, হ্যাঁ, এটার স্পেসিফিকেশন বলতে যদি যাই, 8 Gen 3 প্রসেসর, 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আর একটা মজার বিষয় কি জানেন, একটু প্রো মোডে যান, এটা লগ মোডে শ্যুট করা যায়। লগ মোডে যাদের আইডিয়া আছে আমি একটু দেখাই দিই। অনেকে আসলে সবাই তো আর একরকম জ্ঞান না, অনেকে যে লগ মোডটা দেখতেছেন না, এই লগ দিয়ে একটা সিনেমা বানাতে পারবেন, কারণ এতে কালার গ্রেডিং করা যায় পরবর্তীতে। ওকে। এই লগ মোডে এগুলো কিন্তু যারা চিনে তারাই কিনে। অনেকে ভাবতে পারেন যে এই ফোনটা কি আছে এমন। লগ মোড এই পুরো এতগুলো ফোনের মধ্যে লগ মোডটা এত ন্যাচারাল লগ মোড করতে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। কালার গ্রেডিং করলে একবারে সিনেমা যেভাবে বানায় ওইভাবেই করতে পারবেন। প্রাইস থাকবে খুব ভালো, 1 টিবি ভেরিয়েন্ট, প্রাইস থাকবে 43,000 টাকা। 43,000 টাকা। ওকে, একদম সস্তায় পাচ্ছেন। আর পুরো ফ্রেশ কিন্তু ডিভাইসটা, খুব একটা আনফ্রেশ বলা যায় না, 99% ফ্রেশ ধরলাম। আর এটা একটু টুকটাক 13, Xiaomi 13 সেম লাইন আপে। এটা কি 256? হ্যাঁ 256, এই ছোট্ট উপরে একটা ডেন্ট আছে। 256 জিবি ডেন্ট আছে, প্রাইস ড্রপ থাকবে আজকে মাত্র। আজকে প্রাইস থাকবে বরাবর 30,000 টাকা। মানে 30,000 টাকা মাত্র। এটা নর্মালি যদি বিক্রি করতে যাই 32-33 একবারে সেল করা যায় না এসে। পেয়ে যাচ্ছেন 30,000 টাকায় 12-56 লেইকার ক্যামেরা ভাই। হ্যাঁ, এটা লেইকার ক্যামেরা জি। আচ্ছা, এরপর আমার কিছু বড় নাথিং ফোন 3A Pro ভাই। এটা ক্যামেরা ধরবো, লেন্স ধরবো। 3A Pro এই ফোনগুলো নর্মালি পাওয়া যায় না বললেই চলে, কারণ এত বড় লেন্সের দেখতে কিন্তু অনেকের কাছে ডিএসএলআর ক্যামেরাই মনে হয়। আর পেরিস্কোপ লেন্সটা কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করে, 60x পর্যন্ত জুম করতে পারবেন। 70x না 60, মেবি 60। হ্যাঁ 60। আই থিঙ্ক আমি কারেক্ট ছিলাম, 60 পর্যন্তই। আর দ্বিতীয়ত প্যারিস্কোপে 6x পর্যন্ত হচ্ছে আপনার অপটিক্যাল হয়তো সুবিধা কি জানেন, আপনার লস্ট হবে না জুম করলে। একটু দূরে সিনারিও একটা ক্লিক করলেন, লেন্স সুইচ হয়ে গেল। আচ্ছা। আর 12 জিবি র্যাম, 256 জিবি রোম। এটা 100% ফ্রেশ না হলো, ব্ল্যাক বডিগুলো 100% ফ্রেশ থাকে না, একটু আগে আনফ্রেশ হয়। কত রাখবেন এটা? মানে আপনার 36-37 নাকি আরো বেশি? না 12-56 ধরে 40 এর নিচে সেল করতে পারেন আজকে 38 জি। ওকে। আচ্ছা 3A আর 256 জিবির 3A অনেকেই খোঁজেন, এটার খোঁজার অনেক কারণও আছে। এটা তো টেলিফোটো লেন্স আছে, দ্বিতীয়ত ব্যাক লাইট গুলো দেখতে ভালো লাগে। আর টেলিফোটো জুম লেন্স কিন্তু আচ্ছা ব্যাক লাইট তো আসলে একটা জিনিস। হ্যাঁ, আমি ওটা তো দেখাই নাই, এটা দেখাই দিই। একই, এটা তো আছে ব্যাক লাইট গুলো দেখতে ভালো লাগে। তাছাড়া এগুলার কলের সাথে যখন সিনক্রোনাইজ হয় না তখন ভালো লাগে বেশি। এটা নিলে যে কেউ জিজ্ঞেস করবে ভাই এটা কি মডেল, আপনি বললেন নাথিং। বলতে ইচ্ছুক না, বিষয়টা এমন না, মডেলের নামই নাথিং। হ্যাঁ, এটা হচ্ছে 856 জিবি। দুইটা মডেলই পপুলার। জি, দুইটা মডেলই পপুলার। হ্যাঁ, আর এগুলা মোটামুটি ফ্রেশ ভাই, অতটা আনফ্রেশ না, কভারেজ আছে টুকটাক। ওকে, যেহেতু ইউজ ফোন এটা মেনে নিতে হবে। কভারেজ একটা ছোট ডেন্ট আছে, তবে খোলা সার্ভিসিং রিপেয়ারিং এগুলো। আর নাথিং এর মজার বিষয় হচ্ছে আর সার্ভিস করলে বোঝা যায়, ট্রান্সপারেন্ট ব্যাক। এটার প্রাইস থাকবে 856, মাত্র 31,000 টাকা। 31,000 টাকা। আচ্ছা, এটা ভাই আমার কাছে কি আছে এটা অনেকেই আন্দাজ করতে পারতেছে। ছোট মরিস, এটা Reno 15 Pro মিনি, প্রো সিরিজের মিনি সাইজ, 200 মেগাপিক্সেল ক্যামেরা, 120x জুম, মেটাল বডি। এই ফোনগুলো ভাই আসলে কি জুমের যদি বিষয় বলি 120x জুম, 6200 mAh ব্যাটারি, পিচ্ছি ফোনে। হ্যাঁ আচ্ছা, বা এটা পকেট রকেট। এটা যদি কেউ অ্যাপেলের 16 সিরিজ কিনতে চান একবার কম্পেয়ার করে দেখেন, যদিও কম্পেয়ার করা উচিত না, অ্যাপেলের অপারেটিং সিস্টেমই আলাদা, বাট এটা আসলেও একটা ভালো ফোন, আপনি দেখে যেতে পারেন একবার। দাম কি ভালো থাকবে? অবশ্যই ভালো থাকবে। এটা নরমালি 55 সেল করি, আজকে আমার কাছে দুইটা ইউনিট আছে, আবারও দেখা দিই। 50+ ভাই এটা হচ্ছে আপনার চকলেটের মতো লাগে আমার, খুব লোভ লাগতেছে দেখে। একটু কালারটা দেখেন, হোয়াইটটা তো দেখলেন, এই চকলেট কালারটাও দেখেন। দুইটা ফোনই পুরোপুরি ফ্রেশ ভাই, নতুন মডেল তো 26 সালের আপডেট মডেল। এগুলো আনফ্রেশ হওয়ার সম্ভাবনা নাই, ব্যবহার করতে হবে এরকম। আর এই শৌখিন ফোনগুলা ভাই এগুলি প্রসেসর কি দিছে? ডায়মেনসিটির প্রসেসর ভাই। ডায়মেনসিটি একবার হাইয়েস্ট এন্ড প্রসেসরগুলো ওরা ইউজ করে সাধারণত 8450, যেটা কিনা গেমিংয়ের জন্য যথেষ্ট ভালো পাবেন। ব্যাটারি 6200, মানে পিচ্ছি ফোন, হাতের মুঠোয় হারা যাবে এই ফোনে। 6200 প্রাইস থাকবে কম, আজকে 52.3 দেওয়ার কথা, বরাবর 50 করে দিলাম। 50 বরাবর 50 করে দিলাম। বরাবর 50 জি, বরাবর 50। দুইটা ইউনিট আছে, যে আগে আসবেন যেটা ভালো লাগে দেখে নেবেন। দুটোই ফ্রেশ 100% ফ্রেশ ভাই। ইউজের মধ্যে যতটুকু ফ্রেশ হয়েছে, ফ্রেশ নিতে হলে নতুন নিতে হবে ভাই। আচ্ছা 15ই রেনো, কিন্তু 15C সিটা হচ্ছে কি জানেন, মেটাল বডিটা বাদ দিয়ে দিয়েছে খালি, বাকি অলমোস্ট সিমিলার, অলমোস্ট প্লাস্টিক। হ্যাঁ, ওকে, ডিজাইন অলমোস্ট সিমিলার। তবে হাতে নিলে মেটালই মনে হয়, বুঝবেন না।
Okay. বোঝা যায় না। আর 256 জিবির ভেরিয়েন্ট, এটা একটা স্পেশাল অফার থাকবে, এটার সাথে কিন্তু এয়ারপোর্ট থাকবে। আচ্ছা, স্পেশাল অফার প্রাইসে পাচ্ছেন মাত্র অনলি 34,000 টাকা থাকবে। 34 ওকে। আচ্ছা, আইফোন আছে আমাদের ওইখানে, কিছু ফোন আছে। হ্যাঁ হ্যাঁ, আর রেনোর কালেকশন যদি রেনো 13 বলতে যাই, এটা কিন্তু মানে ওয়ান অফ দ্য গুড লুকিং ফোন, বেস্ট গুড লুকিং ফোন বলা যায়। আর এটা পুরো ফ্রেশ কন্ডিশনে আছে ভাই। আর এত গুড লুকিং ফোন দেখলে আসলে লোভ লাগে, মন চায় একটু চালাই। হ্যাঁ, মানে হোয়াইটের ভিতরে গ্রাফিক্সটা অন্যরকম সুন্দর, ভালো লাগে। আর এটাও 120x জুম মেবি। না 120x না, এটা জুম একটু কম, 30 মেবি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 13 তো। হ্যাঁ, বাট ক্যামেরার ডিসেন্ট কোয়ালিটির ক্যামেরা, এটা জুম ছাড়া বাকি রেগুলার ক্যামেরাটা সেম। আর মেটাল বডির মধ্যে 256 জিবি, পুরো ফ্রেশ। এই ফোনটা কিন্তু অনেকেই খোঁজেন, এটা নর্মালি 35-36 সেল করি। আজকে কিছুটা কম দিব, এত ফ্রেশ ডিভাইস ভাই, এটা নতুন নেওয়ার মধ্যে 1% ডিফারেন্ট পাবেন না। যে সেটা আমার কাছে ডিফারেন্ট পাবেন এতটুকুই, এটা কমে পাচ্ছেন। আচ্ছা, পেয়ে যাচ্ছেন মাত্র অনলি মাত্র 32,000 টাকা। 32,000 টাকা। 32,000 টাকা ওকে, ইনশাআল্লাহ রেনোর ফ্ল্যাগশিপ ফোন 11 প্রো। এটাতে আবার টেলিফোটো জুম লেন্স আছে ভাই। 12 জিবি র্যাম, 256 জিবি রোম, রেনো 11 প্রো। দেখতে কিন্তু চমৎকার লাগে এই ফোনটা, আমার কাছে ভালো লাগে। ব্যাকের মার্বেল টাইলসের মতো একটা ফিনিশিং দেয়া। আর 12 জিবি র্যাম, 256 জিবি রোম। এটার সাথে আজকে গিফট থাকবে, এই যে গিফট ইউভি গ্লাস করে দিব, আর একটা এয়ারপোর্ট থাকবে এই ফোনটাতে। আর দাম থাকবে মাত্র 30 এর নিচে। 30 এর নিচে তো অবশ্যই 27 দিতাম, আজকে 26.5। 26 জি। আচ্ছা, এরপরে ওপ্পোর একটা লেটেস্ট হট ডিভাইস F31 Pro Plus। F31 Pro Plus নামটা অনেক বড় সরো, একটু খানদানি নাম মনে হচ্ছে না? হ্যাঁ, এফ মানে অনেকগুলি ডিগ্রি নাকি ভাই? হ্যাঁ, ওইরকমই। তার ভিতরে এই ফোনটাতে কিন্তু কি বলবো, এটা নতুন লঞ্চ হওয়া তো, এটার প্রসেসরটা একটু দেখায় দিই, আপনারা দেখলেই বুঝবেন। এটা কনফিগারেশন ভাই ঠাসা কনফিগারেশন এই দামের মধ্যে। এটা 7 Gen 3 7000 mAh ব্যাটারি, 7000 mAh ব্যাটারি, 856 জিবির, একবার নতুন নিউলি লঞ্চ হওয়া ভাই। এটার প্রাইস কত দিব? এটা তো নর্মালি যেই কন্ডিশন একেবারে 100% ফ্রেশ, এটা 30 দিলেও আমার লস হবে না, কাস্টমারের লস হবে না, আমার লাভ হবে অবশ্য। কিন্তু আমি কাস্টমারের আজকে জিতাই দিই। 28 আজকে 28 দেওয়া যায়, একটু কম দিলাম আজকে 27,500। 27,500 একদম আপডেট মডেল, কন্ডিশন নতুনের মতো, কনফিগারেশন ভালো। আচ্ছা, এই যে 7000 mAh ব্যাটারি F31, ওইটারই প্রো প্লাসটা খালি ডিগ্রিটা বাদ গেল, 856 জিবি। এটা 20 প্লাস, এটা 20 প্লাস তো অবশ্যই যাবে, 256 জিবির কিন্তু 22 নাকি? এটা 23 দেওয়ার ইচ্ছা ছিল, 22 যেহেতু কোশ্চেন করলেন 22ই থাকবে। 22। ওকে, এই ফোনগুলো ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো। আর আচ্ছা, আমার কাছে আরো কিছু ডিভাইসেস আমি দেখাই দিচ্ছি, বাট অ্যাপেলের জন্য ফোন দিবেন, অ্যাপেলের কিন্তু ওইটা দেখাই দেন, ওইটা একটু দেখাই দিই। কালারটা সুন্দর, আমার কাছে এগুলো ভাই বেশিরভাগ সময় হচ্ছে কাস্টমার থেকে এক্সচেঞ্জ করা অথেন্টিক ফোনগুলাই থাকে। ওকে, আচ্ছা, এর বাইরে আমার কাছে কিছু Xiaomi ডিভাইস, যেটা বাকি গেল এটা বলে দিবেন ভাইয়া। জি, হ্যাঁ, এগুলোর জন্য কল দিবেন, ডিটেল এটা কলে পাবেন। ওকে, ইনশাআল্লাহ। যারা নেবেন, যেহেতু আমরা অ্যাপল ওইভাবে সেল করি না ভাই, জানেন। আইফোন সংকীর্ণ আছে, এটা একটু কল দিবেন কষ্ট করে। আমার কাছে 13, 14, 15, 16, 17 পর্যন্ত থাকে। এইখান থেকে ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে এইখানে এই কয়টা ছিল দেখাই দিলে ভালো হতো না? বড় Redmi দেখা, তারপর চলে যাচ্ছে। এটা হচ্ছে 14 Pro Plus। 14 Pro Plus 8GB RAM, 256GB ROM। এটাও টেলিফোটো জুম লেন্স, 6200 ব্যাটারি, গ্লোবাল ভেরিয়েন্ট 6200, রাইট। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার কি বলে, এটারে ক্যামেরা ভালো, প্রসেসর ভালো, ডিসপ্লেও সুন্দর, শুধু ব্যাটারি ব্যাকআপও ভালো। শুধু প্রাইসটাই খারাপ নাকি? গ্লোবাল ভেরিয়েন্ট নরমাল 30 বিক্রি করা যায়, আজকে থাকবে কম, আজকে থাকবে আপনার 28,500। 28,500 গ্লোবাল, আবার প্রো প্লাস কিন্তু প্রো প্লাস, এটা ডিগ্রি আছে অনেকগুলো। 13 প্রো প্লাস। আচ্ছা, এটাতে একটা অফার দিয়ে দিলাম ভাই, 13 প্রো প্লাসে এয়ারপোর্ট থাকবে, আর হচ্ছে সাথে আপনার ইউভি গ্লাস, 12GB র্যাম, 512GB রোম। 13 প্রো প্লাস গ্লোবাল, 12/512, একটু আনফ্রেশ, সামান্য লেদারে আনফ্রেশ বডি, আবার ওরকম কোনো মাইটের খাওয়া নাই ভাই, কারণ এগুলো তো ময়লা ধরে গেলে আসলে এটা পরিষ্কার করা যায় না, ব্যাকশেল চেঞ্জ করলে অনেক দামে বিক্রি করা যায়, আমরা এটা করি না। আচ্ছা, গ্লোবাল 13 প্রো প্লাস 512GB কত টাকা? এটা নর্মালি তো 28 দিলেই অফার হয়ে যায়, 28 দিলেই অফার হয়ে যায়, তারপরে এটা থাকবে 25,500। 25,500 28 দিলে অফার হয় ভাই, উইথ দুইটা গিফট, রাইট। এটা তো আনকমন ফোন, মানে কালারটা আনকমন, Redmi Note 14 4G 5G। আর কালারটা কিন্তু একটু স্পেশাল কালার, এটা ক্যামেরা চারপাশের একটা টেক্সচার আছে, রেডিশ, দেখতে ভালো লাগে, আর পুরো ফোনটাই কালার আলাদা। পুরো ফোনটাই অন্যরকম একটা কালার। এই ফোনটা আসলে স্পেশাল এডিশন বলা যায়, কারণ হচ্ছে এই ফোনটা রেগুলার আসে না। আচ্ছা, আর গ্লোবাল ভেরিয়েন্ট ভাই, এগুলো কিন্তু চাইনিজ না, আগে বলে রাখি, মিলাবেন না চাইনিজের সাথে। আমার হাতেই প্রথম, আপনার হাতে প্রথম, দ্বিতীয়তে আমি অল্প কয়টা ইউনিট পাইছি, একেবারে অল্প কয়টা। কন্ডিশন তো বলাই রাখবে না। জি, মাশাআল্লাহ, সুন্দর, প্রাইসও সুন্দর থাকবে। এটাতে আইআর ব্লাস্টার রিমোট কন্ট্রোল সেন্সর আছে, ডুয়েল স্পিকার, দ্বিতীয়ত ডিজাইন ইউনিক, ক্যামেরা চারপাশে যে রিংটা, এটা আরো সেতে সুন্দর লাগে। প্রাইস থাকবে মাত্র 17,500। 17,500। 17,500, এটাতে আমি একটা গ্লাস গিফট করে দেব। ওকে, ইনশাআল্লাহ।
রিয়েলমি 15 প্রো নাকি? না, রিয়েলমি 15, এটাতে ব্যাক লাইটটা জ্বালালে সুন্দর লাগে। এই নোটিফিকেশন লাইট হচ্ছে ক্যামেরার চারপাশে, হুম, পালস লাইট বলে এটারে। 828 জিবির এই ফোনগুলো অনেকেই খোঁজেন, আসলে সবসময় প্রাইসও মিলাইতে পারি না, কালেকশনও করতে পারি না। বুঝতে পারছেন? এটা লাস্ট ভিডিওতে দেওয়ার পর অনেকেই খুঁজেছিলেন, কিন্তু এই ফোনটা সবসময় অ্যাভেলেবল করতে পারি না। আজকে 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 128 জিবির এটা থাকবে প্রাইস মাত্র 26,500। নতুন কিনলে আচ্ছা, কিন্তু 500 বাদ দিয়ে দিলাম, এটা 26,000 টাকা থাকবে। মাত্র অনলি 26,000 টাকা। 26,000 টাকা। ওকে, গেমিং ফোন, GT6, এটা Gen 3 প্রসেসরের। এটা Gen 3। এটা Gen 3, দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর। এটা একটা ইস্যুওয়ালা ডিভাইস বলতে পারি। এটা ইস্যু ছিল না, ইস্যু হয়ে গেছে এখন। আমার ভাগ্য খারাপ, যেমন যদি বলি ডিসপ্লেটা সামনে একটু ফ্লিকারিং, একটু খালি কাপাকাপি করে, এই কোনাটা আবার চলেও যায় অনেক সময়। আমি চাইলে এটা বিক্রি করে দিতে পারি যখন চলে যায়, না বলে ডার্ক মুড করলে দেখা যায় না, ওইটাও করতেছি না ভাই। এটা 16,512 জিবির ইউনিট। 16,512 16,512 জিবির ইউনিট। হ্যাঁ, এটা একটা ডেন্ট আছে উপরে একটা ডেন্ট আছে। এছাড়া ফোনের যে ইস্যুটা আমি বলে দিলাম, এছাড়া কোনো ইস্যু নেই। এটা চালাতে পারবেন। এটা ইভেন মাঝে মাঝে চলে গেলে আমি এভাবে বিক্রি করতে পারতাম, কিন্তু আমি বলে বিক্রি করতেছি। আর এটা নিলে একটু রিস্ক নিয়ে নিতে হবে, সেটাই নাকি? আশা করি প্রবলেম হবে না ভাই, এভাবে চলতে থাকবে আশা করি। আর যদি ভবিষ্যতে হয়ে যায় আবার একটু ডিসপ্লে চেঞ্জ করে নিতে হবে না ভাই? এটা তার ব্যক্তিগত বিষয়। আমি এই অবস্থায় বিক্রি করতেছি মাত্র 26,000 টাকা। 26,000 টাকা। 16,512। আচ্ছা, GT60 টিটা 7 প্লাস Gen 3 প্রসেসর, 12,256 জিবি। 12 মেবি একটু দেখে দিতে হবে, আমার একটু ভুলে যায় অনেক সময়। 8,256 জিবি, সরি। এটা প্রাইস থাকবে ভালো ভাই আজকে। 8,256 জিবি, এটা মোটামুটি ফ্রেশ ভাই, কাভারেজ আছে কিন্তু ডেন্ট নাই এরকম। মাত্র অনলি ভালো প্রাইস যেহেতু বলছেন 26,500 থাকবে। 26,500। জি। ওকে, নার্জো 80 প্রো ভাই, এটা পুরো ফ্রেশ। এটার ব্যাটারি বড়, বাট ফ্রেশ সবসময় পাওয়াটা ভাগ্যের বিষয়। আমরা অথেন্টিক ডিভাইস নিয়ে কাজ করি, ফ্রেশ পাওয়া যায় একদম জাস্ট এই যে কফি মনে হয় হাতে নিয়ে খাইতে মন চাইতেছে না, এমনই ফিল এরকমই লাগে। আর গেমিং ডিভাইস কিন্তু এটা 8,256 জিবির। হ্যাঁ, 8,256 জিবির এটা প্রাইস নর্মালি 26 দেই, আজকে থাকবে কম, আজকে থাকবে 24,000 টাকা। 24K তে পাচ্ছেন 80 প্রো, নার্জো 80 প্রো, রিয়েলমি ডায়মন্ডসিটি প্রসেসর ভাইয়া। জি, প্রসেসর ভালো, ব্যাটারি ব্যাকআপ ভালো। আর 6000 ব্যাটারি। জি। ওকে, আচ্ছা, যেহেতু গেমিং ডিভাইস নিয়ে কথা হয়েছে, রিয়েলমি না, ইনফিনিক্স GT 30 প্রো, এই ফোনটা অনেকে খোঁজেন। GT সিরিজটা একটু গেমিং টার্গেটেড ফোন তো। GT 30 প্রো, ইনফিনিক্সের এটা অনেকেই খোঁজেন। 8,256 জিবির ভাই, এটা খোঁজেন কারণ আছে। এটা ইনফিনিক্স থেকে হেলা করার মতো ফোন এমন না, এটা দেশের বাইরে ইউজ করা, এগুলা অনেক চলে দেশের বাইরে। বাংলাদেশে হয়তো বা কিছু কিছু মডেল একটু কম আসে। GT 30 প্রো আছে বাংলাদেশে। এই ফোনটা পুরোপুরি ফ্রেশ কন্ডিশন বলা যায়, ইউজের পরে যতটুকু ফ্রেশ হয়। 8,256, প্রাইস থাকবে 27,000 টাকা। গেম লাভারদের বেস্ট ফোন হবে, গেম করতে পারবেন অনবরত। কালার কম্বিনেশন বলেন, ডিজাইন বলেন, ইজিলি স্মুথলি। জি, এটা এই ফোনগুলো আমরা অনায়াসে সেল করি, অনেকগুলো ইউনিট সেল করছি, একটা ইউনিট বাকি আছে। এটা মনে হয় আমি সর্বোচ্চ এই মাসে সর্বোচ্চ সেল করছি এই মডেলটা। এটা এই মডেল Y31 Pro, ওকে, 120 হার্জ রিফ্রেশ রেট, দ্বিতীয়ত হচ্ছে ডায়মেনসিটি 7300 প্রসেসর, 6500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। আর কি চান বলেন ভাই? একের ভিতরে অনেক কিছু। ক্যামেরা ভালো, দামটা তো প্রাইস থাকবে হ্যাঁ ভালো, 17, 18 17-18 বলতে লাস্ট 17,500 বিক্রি করেছি, আজকে 500 কম দিলাম, 17,000 টাকা। 17,000 টাকা। 17,000 টাকা। এটা আলাদা মডেল, দেখতে একরকমই, একই রকম লাগলেও এটা হচ্ছে ভিভোর একই রকম মডেল ভাই, যদি কাছাকাছি রাখি কিছুটা। হ্যাঁ, এই দেখেন প্রাইসে কিন্তু একটু কম আছে। এটা T4X 828, ভিভো T4X, একই কনফিগারেশন বলতে গেলে। ডায়মেনসিটি 7300 ব্যাটারি, 120 হার্জ রিফ্রেশ রেট, ডিসপ্লের কালারটা সুন্দর আর ব্যাকের কালারটা আরো সুন্দর। এটা প্রাইস থাকবে কম ভাই, রিফ্রেশ 120। কত থাকবে এটা আজকে থাকবে মাত্র 16,000 টাকা। 16,000 টাকা, মাত্র 16,000 টাকা। এটা 2800। অলমোস্ট শেষ, অলমোস্ট। আচ্ছা, এই দুইটা ফোন আছে। এইটা যদি দেই, এটা একটু আনফ্রেশ ভাই, একটু আনফ্রেশ, প্রাইসে অনেকটা ড্রপ হবে। একটু আনফ্রেশ, প্রাইসে ড্রপ ভাই। আনফ্রেশের কারণে প্রাইসে কতটুকু ড্রপ হতে আমি দেখাই দিই। G85 মোটরোলা, এই ফোনটা 12,256 জিবির। একটু বডি কন্ডিশন যদি দেখাই দেন, লাস্ট ফোনটা, অলমোস্ট লাস্ট, এটার পরে এটা আছে। 12,256 প্রাইস থাকে 22,000 23,000, আজকে থাকবে কম। আজকে এটা থাকবে মাত্র, এটা গিফট দিই ভাই, এর সাথে আমি ইউবি গ্লাস গিফট কত করে থাকবে? দেব। 18,000 টাকা। 18,000 টাকা প্লাস হচ্ছে ইউবি গ্লাস গিফট আর যে এয়ারপোর্ট। ওকে, ইনশাআল্লাহ। এটা কিন্তু 12 এটা 19 বলতাম, তাও 18 বলে দিয়েছেন। তো এটা গিফট যেহেতু দুই একটা ফোনে দিব, দিই। হ্যাঁ। আর এটা হচ্ছে যে মোটরোলা লাস্ট ফোন, এটা কিন্তু ব্যাটারি বড়, 6000 mAh ব্যাটারি। এটা হচ্ছে আপনার G54, এটা লাস্ট ফোন, 8/128 জিবি। এটা প্রাইস থাকবে কম, 14,500। 8/128 14,500। ওকে, ভিডিও আজকের মতো এই পর্যন্ত।
আর তো কিছু বাকি রাখিনি, আর তো আশা কিছু করি বাকি নেই বাকি ভাই। বাকি যায়নি একটি শিশু। ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ সকলকে সাথে থেকে ভিডিওটি উপভোগ করার জন্য। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে বলে দিবেন, আর ইনশাল্লাহ সব ভিজিট করে ফোন নেবেন ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট উইক। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।